এখন এই যে অনেক খরচ ভাই, আর এই যে করা লাগে এখন মাটিত করা যায় না। এই যে আপনার আছে এখন অতিরিক্ত ঘাস আগাছা, এই কারণে আছে জাংলা সিস্টেম করা লাগে। জাংলা এই কারণে ওই নিচের গা গাছার পরে একটু সাফ করলে হয়, আর ওই যে ওইভাবে মাটিত করলে পরে বারবার নিজন দেওয়া লাগে। কতটুকুর উপরে লাগাইছে? এটা আপনার 6 কাঠা জমির উপরে আছে। 6 কাঠার উপরে আপনার কত প্রতিদিন কিরকম তুলতে পারেন পটলটা? প্রতিদিন মানে সপ্তাহ পর পর এইটা আসে। কতটুকু তুলতে পারেন? তাতে সাজের উপরে নির্ভর, আপনার কোন সময় কম হয় 1 মন, আপনার সপ্তাহ গেলে 1 মনও আসে, আবার বেশিও হয়, আমরা হিসাব রাখি নেই আর কি। তারপরেও কি এই চাষটা কি মানে 6 কাঠার উপরে অন্য চাষের চাইতে? হ্যাঁ, অন্য চাষের চাইতে লাভবান আছে। আচ্ছা, লাভ আছে। তাহলে এটা করতে পারে লোকে? হ্যাঁ, এটা করতে পারে। তাহলে আপনাদের এই ফসল ফলাতে গেলে কি কি প্রয়োজন হয়? আমার এই ফসল ফলান এই জাংলা দিতে বাঁশ লাগে, সুতা লাগে, আপনার লিভার তো আছেই, আর সার আছে। যেমন সার কছে না যে যদি এইভাবে সরকারের সারটার কিছু যদি পাতাম তাহলে অবশ্যই আরো কেউ করার আগ্রহ বাড়াইতে, যে আর একজন করবি এইভাবে করতে, তো অবশ্যই করতে। তারপরেও কি মানে এই যে পটলের চাষটা, এই পটলের চাষটা কি বাড়ার সম্ভাবনা আছে কিনা? বাড়ার সম্ভাবনা তো অবশ্যই আছে। আপনি কি বাড়াবেন? আমি তো বাড়ানোর চিন্তা ভাবনা করি, কিন্তু বাঁশ কোটার অভাবে আমি আর বাড়াতে পারছি না। আমি এদের জায়গা ছিলাম আর এইটুকু, কিন্তু বাঁশের ইয়েতে আমি আর এইটুকু পরে মারি দিছি, আর করতে পারিনি। স্থায়ী ভাবে করা যায়, একবারে অনেক টাকা পয়সা লাগে, সিমেন্টের খুঁটিয়ে মুটিয়ে করলে পরে তো হয়। তাতে 6 কাঠাতে এটা কতদিনের ফসল? এটা এই যে আপনার অনেক দিন হয়, একদম আপনার কাতি মাস অগ্রহায়ণ মাস পর্যন্ত চলবে। বছর ভিত্তিক? হ্যাঁ, বছর ভিত্তিক। ওই সময় গাছ কাটি দিয়ে আপনার জাংলায় ভাঙিয়ে দিয়ে ফের আবার আছে এই গাছের গোড়া থাকিয়ে যায়, আবার ফের আছে জাংলা দিয়ে নতুন করে উঠা দেওয়া লাগে। প্রতি বছর আপনার জাংলা দিতে হয়? হ্যাঁ, জাংলা দিতে হয়। পরিচর্যা করলে পরে ওটা? হ্যাঁ, প্রতি বছরে এডি করা লাগে। তাতে মোটামুটি ভালো? মোটামুটি ভালো।